আরো জানাতে এবার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে জিনিয়া কবির সূচনা। সূচনা জানাবেন যে বেশ কয়েকদিন ধরেই তো আপডেট নিয়ে সবাই আসলে চিন্তিত এবং সবারই চোখ এবার কেয়ার হাসপাতালে। একটু জানাবেন যে আজকে সারাদিনে কি আপডেট, বিশেষ করে বিদেশ যাবে কিনা সেটা নিয়েও এক ধরনের সংশয় আমরা লক্ষ্য করেছি। কি জানাতে পারেন, কি আপডেট রয়েছে আপনার কাছে? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। রাশেদ, বিদেশ যাবার যে বিষয়টি সেটি এখনও পুরোপুরি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। কারণ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যেমনটি জানিয়েছিলেন সংবাদ সম্মেলনে যে আসলে তারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে এবং সেই শারীরিক অবস্থা বিবেচনায় তারা সিদ্ধান্ত দিবেন। জোবাইদা রহমান আজকে কিছুক্ষণ আগে এসেছেন এভার কেয়ার হাসপাতালে এবং আমরা যতদূর জেনেছি হাসপাতাল সূত্রে যে তার দফায় দফায় মেডিকেল বোর্ডের সাথে তিনি বসছেন এবং বিদেশে যাওয়ার যে বিষয়টি সেটি এখনও আমি যেটি শুরুতেই বললাম সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। কারণ এতটা উচ্চতায় 13 থেকে 14 ঘন্টা জার্নি করা কতটা আসলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সেটাকে সাপোর্ট করবে সেই বিষয়গুলো বিবেচনায় যিনি যুক্তরাজ্যের যিনি আছেন রিচার্ড বিলি তিনি আছেন, আমাদের দেশের স্বনামধন্য চিকিৎসকরা আছেন মেডিকেল বোর্ডে, সবাই মিলিয়ে আসলে সিদ্ধান্ত নেবেন। জোবাইদা রহমান নিজেও মেডিকেল বোর্ডের একজন সদস্য, তিনিও সিদ্ধান্ত দিবেন এবং সে কারণে আসলে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তার বিদেশে যাওয়া কবে হবে বা আদৌ হচ্ছে কিনা, সেই বিষয়টি মেডিকেল বোর্ডই জানাবে। সেই বিষয়টি আমরা এখনও জানতে পারিনি। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসলে দুটো ভালো খবর আমরা পেয়েছি শুক্রবার জোবাইদা রহমান আসার পরে। কিছুটা ভালো খবর, অর্থাৎ তার এন্ডোস্কোপির মাধ্যমে তার পাকস্থলী রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আরেকটি হচ্ছে তার যে সিটি স্ক্যান রিপোর্টটি যেটি গতকাল করা হয়েছে সেই রিপোর্টটি নর্মাল এসেছে। সব মিলিয়ে আসলে তার অবস্থা এখন স্থিতিশীল এবং মেডিকেল বোর্ডই আসলে সিদ্ধান্ত নেবেন যে তার বিদেশ যাওয়া হচ্ছে কিনা। সূচনা, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।